সনাতনী হলর অস্তিত্ব রক্ষায় একত্রিত ব্যাকনের হাজ গড়ি বেলায় ব্যাক সংগঠনের প্রতি আহ্বান জানাই শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানত বক্তা হলে নভেম্বরের 16 তারিখ সংযুক্ত আরব আমিরাতর গ্রিন সিটি আলাইন প্রবাসী সনাতনীলর উদ্যোগে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলন অনুষ্ঠানত বক্তলে এসব হতা হয়। দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অলোক কর্মকারের সভাপতিত্বে অর্থ সম্পাদক সুজন দাসের সঞ্চালনায় এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী সমাজসেবক ব্যবসায়ী অদুল কান্তি চৌধুরী। এটাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, প্রকৌশলী উত্তম হাওলাদার, বাদল রায়, সঞ্জয় পাল, পঙ্কজ ঘোষ, প্রদীপ দাস, মিন্টু মল্লিক, সুজন শর্মা, বিষ্ণু শীল, প্রকৌশলী বিকুরাই, চন্দননাথ, সঞ্জিত দেবনাথ, কালু দত্ত, সজলনাথ ইঞ্জিনিয়ার, শম্ভুনাথ শীল, বিপ্লব চৌধুরী সহ আরো বোধ কি হয় অনুষ্ঠান তাইনে অতিথিরা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পুনর্মিলন অনুষ্ঠান বক্তব্য রেখে দুর্গাপূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক মিহির শর্মা, সাধারণ সম্পাদক সঞ্জয় পাল, পঙ্কজ ঘোষ, ইঞ্জিনিয়ার বিকুরাই, অলোক কর্মকার, বাদল রায়, প্রকৌশলী উত্তম হাওলাদার, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, দানবীর অদুল কান্তি চৌধুরী। অনুষ্ঠানত উপস্থিত বক্তা হলে হই শক্তি কোনো আলাদা নয়, একটা শক্তি বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু আমরা নিজের মুক্তির জন্য ওই যে মোক্ষ বা স্বর্গ, নিজের মুক্তির জন্য অনেক টাকা খরচ করি, যেটাকে আপনি দেখেন নাই। যে স্বর্গ কেউ দেখেছে জীবন্ত অবস্থায়, কেউ বলতে পারবেন? দেখেন নাই কেউ। যেটাকে দেখেন নাই তার জন্য কোটি কোটি টাকা খরচ। কথাগুলো আমি মানুষের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই যে দুর্গাপূজা, আজকে এই দুর্গাপূজা হওয়ার পরে আজকে প্রবাসী সংগঠনদের যে আন্তরিকতা সেটাই বেড়ে গেল। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবাই একত্রিত হলে আজকে সনাতনী জাগরণ সম্মিলিতভাবে আমরা একটা শক্তি যোগাতে পারবো। পরে দেশ এবং প্রবাসত ব্যাক সনাতনী হল শান্তি কামনায় প্রার্থনা করা হয়। সি+, চট্টগ্রাম।